আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের বাড়ির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 11টি রুমের একটি বাড়ির সন্ধান নিয়ে আসলাম, যে বাড়িতে 9% জমির উপর নির্মিত বাড়িটি। আমি আশপাশের অবস্থানগুলি দেখাইতেছি। এইগুলি দেখেন, জমির পাশে অসংখ্য বাড়িঘর আছে, এইগুলি ভাড়া দেওয়া। এটা ভাড়াটিয়া অঞ্চল। এই বাড়িটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভার ভিতরে চন্নাপাড়া গ্রামে হলো এই বাড়িটি। এখানে আমরা জমির ভিতরে প্রবেশ করব। এটি যে রাস্তা, এটি পাকা হইতেছে। আপনারা দেখেন, এটা ইট ছিল, ইটের রাস্তা ছিল পৌরসভার, কিন্তু ইটগুলি তুলে ফেলাইছে। এখন রাস্তা খনন করা হইতেছে। পুরাটাই কিন্তু কার ফিডিং রোড হবে। এটা এই রাস্তাটা যেখান থেকে চলে গেছে, আপনার যদি আপনারা ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে আসতে হবে ময়মনসিংহ রোডে মাওনা চৌরাস্তা হয়ে কেওয়া বাজার হয়ে আপনারা এই জমিতে চলে আসবেন, অথবা 2 নং শ্যামডি বাজার থেকে যে রোডটি আসছে সেই রোডে আপনারা চলে আসবেন। এটা ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে হলো এই জমিটা। আর এই অঞ্চলে অসংখ্য ফ্যাক্টরি আছে, যেরকম সিজি গার্মেন্টস, পারটেক্স গার্মেন্টস এবং অসংখ্য ফ্যাক্টরি, নোমান গ্রুপ, এসকিউ সোয়েটার ফ্যাক্টরি, ম্যাগনা ফ্যাক্টরি, মানে অসংখ্য ফ্যাক্টরি আছে। এই জন্য কিন্তু এই অঞ্চলে ভাড়ার চাহিদা প্রচুর। হ্যাঁ, ভাড়ার চাহিদা প্রচুর। এটি হলো আমাদের বাড়ি। এখানে সর্বমোট 9% জমি আছে। 9% জমির উপর নির্মিত হলো এই বাড়িটি। এবং পাশে দেখেন আপনার একটা খোলা জমি, এটা বিজ্ঞাপন ছিল বিক্রি হবে, কিন্তু এটা বিক্রি হয়ে গেছে। এটা কিন্তু মসজিদ, জমির অতি নিকটে কিন্তু মসজিদ। এবং পাশে আপনারা দেখেন খোলা যে জমিটা ছিল এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। এবং আমাদের বাড়িটা হলো এই পজিশন হলো বাড়ি। আমি বাড়ির ভিতরে এখন ঢুকবো, আপনাদেরকে নিয়ে যাব বাড়ির ভিতরে, তখন আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটি বাড়ি। এইগুলি কিন্তু ভাড়া দেওয়া। এখানে মোট 30,000 টাকা ভাড়া আসে এই বাড়ি থেকে। সর্বমোট 30,000 টাকা ভাড়া আসে। তো এখানে কিন্তু আরও কিছু সামনে জমি আছে, খোলা জমি, এখানে আপনারা বাড়ি করতে পারবেন। আর রাস্তার পাশে আপনারা দেখেন পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, এইগুলি কিন্তু পল্লী বিদ্যুৎ, বাড়িতে মিটার নামানো আছে। আর এগুলি পৌরসভার রাস্তা। এই যে এটি কিন্তু খোলা জমি, আমি আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, রাস্তার পাশে হলো খোলা জমি আছে। এখানে আরও 2টা রুম হবে, আপনি আরও 2টা রুম করতে পারবেন এখানে। যে এই জমিতে 2টা রুম করা যাবে। সামনে যে জমিটুকু আছে, আমি ভিতরে প্রবেশ করতেছি। চলেন আমরা একটু ভিতরে যে দেখি জমির বাড়িটির কী অবস্থা। এই যে এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন, এটা হলো মূল ফটক। আমরা চলে আসলাম এখন বাড়ির ভিতরে। এইটা এই পর্যন্ত হলো সীমানা। হ্যাঁ, এটা হলো জমির বাড়ির পশ্চিম সীমানা। আমরা পশ্চিম সাইডে আছি এখন, পশ্চিম থেকে উত্তর দক্ষিণে। এটা আপনারা দেখেন নতুন নির্মিত বাড়ি হলো, এবং পুরান কিছু রুম ছিল, এগুলি তারা এখন এগুলি ভাড়া দিয়ে দিছে। হ্যাঁ, এগুলি প্রতিটি রুম ভাড়া হয়। এখানে সর্বমোট 11টি রুম আছে। আমরা টোটাল 11টি রুমে আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে হলো 4টি রুম আছে। আমি রুমগুলির ভিতরে একটু যেয়ে দেখাই, ছোট না বড় এগুলি আমি আপনাদেরকে দেখাবো। এটি হলো বাথরুম। এটি হলো যে 4টি, এই সাইডে যে 4টি রুম আছে, এই 4টি রুমের জন্য হলো এই সাইডে বাথরুম করা হয়েছে। এবং এগুলি নতুন নির্মিত, একেবারে নতুন, কমপ্লিট। এখনও পরিপূর্ণভাবে একটি রুম কমপ্লিট হয়েছে না। আর 6টা রুম কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। এগুলি আমি রুমের ভিতরে ঢুকে দেখাবো, কত সুন্দর করে পরিপাটি করে কিন্তু করা হয়েছে। এখানে কোনো কাজ নাই এই রুমগুলিতে। এখনই আপনি ভাড়া দিতে পারবেন, এগুলি ভাড়া দেওয়া আছে, ভাড়া খালি উঠাইবেন। আর এই রুমটি হলো
এখনও কমপ্লিট করা হয়েছে না, এটা কিছু বাদ রয়েছে। এখানে যে 7টি রুম, 7টি থেকে 6টি কমপ্লিট হয়েছে, এই একটি রুম কমপ্লিট হয়েছে না, কারণ হলো এখানে একটি মোটর আছে, আপনারা দেখছেন অবশ্য। এই মোটরটা অন্যত্র স্থানান্তর করা হবে, এই জন্য এই রুমটা এইভাবেই রয়েছে। এই যে পানির পাম্প, যেটা এই পাম্পটা এইভাবেই রয়েছে। তো এটা এই একটি রুম শুধু কমপ্লিট হয়েছে না, বাকি রয়ে গেছে। মোটামুটি কিন্তু খুবই সুন্দর এই রুমগুলি। এখানে ভাড়া চলে প্রতিটি রুম 2800 থেকে 3000 টাকা করে ভাড়া চলে। আমরা একটি রুমে ঢুকবো, প্রতিটি রুমে কিন্তু তালা মারা বর্তমানে আপনারা দেখতেছেন, কারণ হলো ভাড়া দেওয়া রুম, আর ভাড়াটিয়া যার যার অবস্থানে তালা মেরে রাখছে, মানে সিকিউরিটির ব্যাপার স্যাপার, নিজস্ব ব্যক্তিগত সিকিউরিটি, এই জন্য ওনারা তালা মেরে রাখছে এই রুমগুলিতে। এটা স্বাভাবিক রাখবেই। সবগুলি রুমেই মোটামুটি খুবই সুন্দর, একই সিস্টেম, কিন্তু রুমগুলির সামনে একটা ছোট বারান্দা আছে এবং রান্নার যেই সুব্যবস্থা। আমরা একটু ভিতরে ঢুকি, হ্যাঁ চলেন, একটা রুম আমরা দেখি। এই যে দেখেন, এখানে হলো পানির ব্যবস্থা করা হয়েছে এবং পাশে রান্নার ব্যবস্থা করা হয়েছে, এবং উপরে কিছু ওই যে ডেক পাতিল, এইগুলি কিন্তু ধোয়ার জন্যে থাক করা হয়েছে। আর প্রতিটা রুমেই, বিশেষ করে যে বাথরুমগুলি আছে, এই বাথরুমে কিন্তু আপনার টাইলস করা আছে। আর এটা হলো টোটাল রুমটা আমি ঘুরে দেখাইতেছি, দেখেন কত সুন্দর রুমগুলি। আর এইগুলি কিন্তু সবগুলি ভাড়া দেওয়া, হ্যাঁ সবগুলি ভাড়া দেওয়া। আমরা একটা বাথরুমে ঢুকি, যে এটা হলো বাথরুম, নিচে কিন্তু টাইলস করা আছে। প্রত্যেকটা রুমে কিন্তু এরকমভাবে বাথরুমগুলি কিন্তু টাইলস করা। আর রুমগুলি সবগুলি কিন্তু টাইলস করা, হ্যাঁ যে কটা এখানে বাথরুম আছে সবগুলি একই অবস্থা। আর এই অঞ্চলে ভাড়ার চাহিদা প্রচুর, বিশেষ করে হ্যাঁ আপনার রুম করা মাত্রই কিন্তু ভাড়া হয়। আপনার রুম করতে থাকবেন এক দিক দিয়ে, আরেক দিক দিয়ে ভাড়াটিয়ারা এসে বলবে যে আমার রুম লাগবে, আমাকে ভাড়া দেবেন, এরকমভাবে অগ্রিম বলে দেয়। আর এই অঞ্চলে আপনি আসলে দেখতে পারবেন যে সকল বাড়ি আছে, অন্যান্য বাড়ি আছে, এগুলি আপনারা দেখতে পারবেন যে ভাড়ার চাহিদা কত। আর এই জমির মালিক হলো একজন, উনি দলিল মূলে মালিক, নামজারি খাজনা খারিজ করা আছে, এখনই রেজিস্ট্রি করা যাবে। এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রি করা যাবে, যেহেতু খারিজ করা সম্পত্তি, দলিল মূলের জমি এগুলি। নামজারি খাজনা খারিজ করা আছে, এখনই রেজিস্ট্রি করা যাবে। এখানে সর্বমোট 9% জমি সহ 11 রুমের মূল্য 75 লক্ষ টাকা দাম চাইছে মাত্র। সর্বমোট মূল্য 75 লক্ষ টাকা। এখানে যা কিছু আছে, স্থাবর বাড়িঘর যা কিছু আছে, এখানে সব কিছু সহ মূল্য দাম চাওয়া হয়েছে মাত্র 75 লক্ষ টাকা। আর এই অঞ্চলের জমির দাম সম্পর্কে অবশ্য আপনারা জানেন যে খোলা জমিগুলি বিক্রি হয়েছে কিন্তু 6 লক্ষ টাকা শতাংশ। এখানে 9% সর্বমোট জমি সহ বাড়ির মূল্য 75 লক্ষ টাকা। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।